আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব বাসমল চ্যানেলে। তোমরা অনেকেই কলেজে ভর্তি হওয়ার জন্য বা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য প্রথম পর্যায়ে আবেদন করলে, দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে, তৃতীয় পর্যায়ে আবেদন করলে। তোমরা এই তিনটি পর্যায়ে আবেদন করার পরে কেউ কলেজ পেয়েছো, কেউ পছন্দের কলেজ পেয়েছো বা কেউ পাওনি। তো তোমাদের এই সমস্ত কিছু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও এখন আমরা কথা বলবো তোমরা তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল দেওয়ার পরে বা আবেদনের ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে, এরপরে তোমরা কি করবে, তোমাদের করণীয় কি, তোমাদের কি করা লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তৃতীয় পর্যায়ে আবেদনের শেষ ফলাফল রেজাল্ট দিয়েছে এবং তৃতীয় পর্যায়ের রেজাল্টের পরে কি করবে, তোমাদের চূড়ান্ত ভর্তি কখন, তোমাদের সর্বশেষ বা চূড়ান্ত মাইগ্রেশনের রেজাল্ট কখন, তোমাদের চূড়ান্ত ভর্তি কখন, এছাড়াও তোমাদের ক্লাস কখন শুরু হবে, এ সমস্ত খুঁটিনাটি বিষয় আজকে আমরা সমস্ত কিছু জেনে নেব। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব বাসমল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল 1 সেপ্টেম্বর 2025 তারিখ। এরপরে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল দিয়েছে আজকে অথবা 3 তারিখ, 3 সেপ্টেম্বর রাত 8টার দিকে তোমাদের দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্ট এবং তৃতীয় পর্যায়ে আবেদনের রেজাল্ট দিয়েছে। এখন তোমাদের তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চয়ন কবে? তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে পারবে শিক্ষার্থীরা 4 তারিখ বা 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা তৃতীয় পর্যায়ে ফলাফলের আবেদনের নিশ্চয়ন করতে পারবে। তোমাদের সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে বা তৃতীয় পর্যায়ে যাদের কলেজ পছন্দ হয়নি তারা কি করবে, তারা আর আবেদন করতে পাবে না। তোমাদের 3টি পর্যায়ে আবেদন হয়, তোমাদের আবেদন শেষ হয়ে গেছে। এখন তোমাদের একটি করণীয়, যদি কলেজ না পছন্দ হয় তাহলে তোমরা একটি কাজ করতে পারবে, সেটি হচ্ছে কলেজ নিশ্চয়ন করার পর মাইগ্রেশন অন করে দিতে পারবে। মাইগ্রেশন অন করলে তোমার কলেজ অটোমেটিক ওপরের দিকে যাবে, তোমার পছন্দের ক্রম অনুযায়ী যে কলেজগুলো দিয়েছে সেই কলেজগুলোতে ওপরের কলেজ অনুযায়ী যাবে। বা ধরো তুমি 3 নম্বর কলেজ দিয়েছো, তাহলে 3 নম্বর কলেজ এসেছে তোমার রেজাল্টে, তাহলে তোমার 2 নম্বর, 1 নম্বর এই কলেজগুলোতে যাবে মাইগ্রেশনের মাধ্যমে। সেই সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল দিবে 5 সেপ্টেম্বর 2025 তারিখ, শুক্রবারের দিন সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে। এরপর রয়েছে তোমাদের চূড়ান্ত ভর্তি। তোমাদের চূড়ান্ত ভর্তি কখন? তোমরা এতদিন কলেজ পছন্দ করলে অনলাইনে, কলেজ আবেদন করলে অনলাইনে এবং কলেজ নিশ্চয়ন করলে অনলাইনে। তোমাদের এতদিন পর্যন্ত সমস্ত কাজ কলেজে না গিয়েই করেছো। এখন তোমাদের যেতে হবে কলেজে এবং সশরীরে কলেজে উপস্থিত হয়ে বিভিন্ন কাগজ জমা দিতে হবে। কী কী কাগজ লাগবে এই নিয়ে আমাদের একটি ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও এখন তোমাদের একটি নির্দিষ্ট ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে। কত টাকা ভর্তি ফি দিতে হবে এটা নিয়েও আমাদের একটি ভিডিও রয়েছে, তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো চ্যানেলে ভিজিট করে, অথবা আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজেই দেখতে পারবে। তোমাদের এই চূড়ান্ত ভর্তি তোমরা যদি না হও তাহলে তোমরা এই কলেজে আবেদন করেছো, নিশ্চয়ন করেছো, এগুলো সমস্ত বৃথা হয়ে যাবে। তোমাদের চূড়ান্ত ভর্তি হতে হবে 7 সেপ্টেম্বর 2025 তারিখের থেকে 14 সেপ্টেম্বর 2025 তারিখ, অর্থাৎ 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে তোমাদের কলেজে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে কলেজের ভর্তি ফি প্রদান করে এবং সমস্ত ডকুমেন্ট কলেজে জমা দিয়ে তোমাদের চূড়ান্ত ভর্তি কনফার্ম করা লাগবে। নাহলে তোমরা যে এতদিন নিশ্চয়ন করেছো, মাইগ্রেশন করেছো, আবেদন করেছো, সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। তোমাদের ক্লাস শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ 14 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কলেজে ভর্তি চলবে। 14 তারিখ ভর্তি হওয়া শেষ হলে তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ।